সংখ্যানুপাতিক পিআর পদ্ধতিতে আমরা ঘরে ফিরে যাব না। কি পাগল সাগল ওই চেয়ারে বসিলাম। এই বাংলাদেশটা হবে একটা কল্যাণ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র। এই দেশটা হবে তাম বিশ্বের মধ্যে মাতা সম্মান উপলব্ধ করে দাঁড়িয়ে থাকা রাষ্ট্র। সেজন্যই আমরা রাজনীতি করছি। আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে একটা ক্ষেত্র সুন্দর তৈরি হয়েছে। এই ক্ষেত্রে আমরা বারবার আর বিগত দিনে পরীক্ষিত যারা দলিতবাদ, খুনি, স্বার্থন্বেষী মত, এদেরকে আর ক্ষমতায় আমরা দেখতে চাই না, যেতেও চাই না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন চোখে দেখে কি তোমরা কারা, কোথা থেকে এসেছো, তাদের বুকে পা রেখে এসেছ, তাদের রক্তে খেলা খেলছ, তাদের চাপ দিয়ে খেলা করছ। বাংলাদেশের জনগণ জানতে চায় এই খুঁটেবাজি ওই নষ্টলে বসে করা যাবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী, ওদের ন্যায্য অধিকারের দাবি যখন রাজপথে নেমেছিল, ঠান্ডা মাথায় গুলি করে পাখির মতো রাস্তায় ঢুকিয়ে ফেলা হয়েছে। এটা মানুষ নামে কেউ খাওয়া। আপনারা দেখেছেন, এর পরিবর্তন আমাদের কি করতে হবে? ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ন্যায্য ভিত্তিক পর কাছে হতে চাই না। আমরা পর কাছে কেন হব? এদেশ আমার, এদেশে জন্মগ্রহণ করেছি আমার, এই দেশ স্বাধীন করেছে ওলামায়ে কেরাম। এই দেশে নাস্তিকরা আবার ধ্বংস করবে আর মুসলমান দেবে থাকবে, এটা হতে পারে না, হতে পারে না। ভাগ ভক্ত দিয়ে বের হতে না পারে। খানদান ক্ষমতায় চেয়ার পেতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়ক গেল রে ভাই চলিলাম খানদান ওরা ভারতের দালাল। এটা বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, সমাজ সংস্কৃতি এবং সকল রাজনৈতিক সংগঠনের সকলকে ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা ঐতিহাসিক